আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল বের হয়ে গেলাম পুকুরটা পরিষ্কার করার জন্য। তো এটা হচ্ছে আমাদের পুকুরের রোড। এখানে পুকুরের চারপাশে আমরা বেড়া দিয়েছিলাম, জালের জালের বেড়া দিয়েছিলাম, জালের ঘের দিয়েছিলাম মাছগুলো যেন বাইরে না আসে। তো শেষ পর্যন্ত এটা কাজে আসলো না আমাদের। মাছগুলো পুকুরটা অলরেডি বেসে গেলো এবং মাছগুলো জালের বাইরে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পানি জালের বাইরে অনেক পানি। তো অনেক মাছে জালের বাইরে চলে আসছে, যেহেতু বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ার কারণে মাছগুলো জালের বাইরে চলে আসছে। তো আর কি করব, কিছু করার নাই। তো সেই জন্য পানি কমানোর জন্য কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, তো পানি কমানোর জন্য আমরা এক্সট্রা একটা পাইপ বসিয়েছি, যেটা নীল পাইপ, সবুজ পাইপটা আপনারা দেখতেছেন। আর ভিতরে এর নিচেও আর একটা পাইপ আছে প্লাস্টিকের, এটা হচ্ছে 6 ইঞ্চি আর এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপ। 2 দিন টানা বৃষ্টির কারণে পুকুর পুরাটাই ভরে গেছে, তো পানিগুলো কমানোর জন্য এই পাইপগুলো বসানো হয়েছে। তো সকাল থেকে পাইপগুলো বসানো হয়েছে, এখন পানি যাচ্ছে। তো আমরা চলে আসলাম এদিকে সবজি গাছগুলো পরিষ্কার করার জন্য। আজকে কয়েকদিন ধরে সবজি গাছের নিচে আগাছা চারপাশে আগাছা জমে গেছে। তো সবজি গাছের আগাছাগুলো পরিষ্কার করার জন্য কয়েকদিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু বৃষ্টির কারণে সেগুলো করা হচ্ছিল না। যেহেতু আপনারা জানেন সবজি গাছের আশেপাশে আগাছা থাকলে এগুলো বাড়তে চায় না, এগুলো বিভিন্ন ধরনের রোগ বালাই এগুলো আক্রমণ করে। তো এখানে আমরা সরিষা গাছের বীজ লাগিয়েছিলাম, গাছগুলো একটু বড় হয়েছে। তো সেজন্য এগুলোকে কি বলে জালে উঠানোর জন্য, এগুলো বাড়ার জন্য কিছু বাঁশের কঞ্চি ব্যবহার করেছি, যাতে এগুলো জালে উঠতে পারে। আর জাল পর্যন্ত উঠে গেলে এগুলো জালের মধ্যে বাড়বে। তো সেজন্য আগাছাগুলো পরিষ্কার করতেছিলাম এবং কিছু বাঁশের কঞ্চি ইউজ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাজগুলো করতেছি, পরিষ্কারের কাজ চলতেছে। আসলে কৃষিকাজ মোবাইলে সুন্দর, আপনি যতক্ষণ মোবাইলে ভিডিও দেখবেন মনে হবে যে কৃষিকাজ অনেক সুন্দর, অনেক মজার, কিন্তু এটা করতে এত কষ্ট বলার বাহিরে। আমিও আগে এভাবে দেখতাম মোবাইলের মধ্যে, যত দেখি ততই মজা লাগে, শুধু দেখতাম এগুলো, সোয়াইপ করতাম এগুলো, দেখতাম একটার পর একটা ভিডিও। কিন্তু এখন বুঝতেছি আসলে এটা এত যে কষ্ট বলার বাহিরে। এই সবজি গাছগুলো দেখেন, আমি যখন এগুলার বীজ বপন করেছিলাম তখন থেকে আজকে প্রায় 20 থেকে 25 দিন হবে। তো সবজি গাছগুলো প্রথমে বীজ বপন করার পরে গোটাগুলা প্রত্যেকটা বীজে উঠছে, আর 2-1টা মিস গেছে মাঝে মাঝে। তো বীজ বপন করার পর দেখা যায় যে বীজগুলো ওঠার পরে টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে গাছের যে গোড়া গোড়া শিকড়গুলো ছিল পুরা খালি হয়ে গেছে। এরপর আমরা একবার পুকুর থেকে যে কচুরিপানাগুলো নিয়েছিলাম এগুলো আমরা উপরে উঠায় পুরা পচিয়ে ফেলেছিলাম। তো পচার পর এগুলো আমরা রেখে দিয়েছিলাম, যাতে পরে কোথাও ইউজ করা যায় বা মাছকে দেওয়া যায়। তো যেহেতু সবজি গাছগুলোর শিকড় পুরাই খালি হয়ে গেছে, তো সেজন্য আমরা একবার বৃষ্টি হওয়ার পরে একবার এগুলোর গোড়ায় পচা কচুরিপানাগুলো ইউজ করেছিলাম। তো ইউজ করার পরে গাছগুলো একটু ঠিক হয়ে গেছে, একটু মোটামুটি ঠিক হয়ে আসছে। এখন আবার প্রায় তার মাঝে আরেকবার দিয়েছিলাম কচুরিপানা, কারণ দেখা যাচ্ছে যে 2 দিন 4 দিন বা 5 দিন পরে বৃষ্টি হচ্ছে টানা। তো আজকে কয়েকদিন দেখতেছি যে গাছের গোড়াগুলো মোটামুটি খালি হয়ে যাচ্ছে, বা শিকড়গুলো মোটামুটি খালি হয়ে যাচ্ছে। তো আজকে আবার নতুন করে গাছগুলো পরিষ্কার করে, আগাছাগুলো পরিষ্কার করে এমনকি কচুরিপানা দিচ্ছিলাম। প্রতিটা গাছে কচুরিপানা দিয়েছি, যাতে গাছগুলো শিকড়গুলো ভালোভাবে ধরতে পারে। আর কচুরিপানার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আপনি 1 থেকে 1.5 মাস বা 2 মাস যদি এগুলো ভালোভাবে পচিয়ে নিতে পারেন, এটা খুব ভালো একটা সার হয়, গাছের শিকড়টা বাড়তে অনেক সুবিধা হয়। আমি যে গাছগুলোতে এগুলো আগে ইউজ করেছি প্রত্যেকটা গাছে সুন্দরভাবে অনেক গ্রোথ দেখা যাচ্ছে, এমনকি খুবই সতেজ দেখা যাচ্ছে। তো এখানে আমি গত সপ্তাহে শনিবারে আমি কিছু বীজ বপন করেছিলাম, যেগুলো ছিল যেটা বলে কুমড়া, চাল কুমড়া বলি আমরা, চাল কুমড়া বীজ এবং শশার বীজ, বড় শশা যেটা
শশার বীজ। তো এগুলো সেম এগুলা গত সপ্তাহে রোপণ করেছিলাম, বৃষ্টির মধ্যে এগুলোর গোড়াগুলো খালি হয়ে যাচ্ছে, পুরো শিকড়টাই খালি হয়ে গেছে। তো আমরা এগুলোতেও সেম কিছু কিছু কচুরিপানা দিয়ে দিচ্ছি, পচা কচুরিপানার বীজটা দিয়ে দিচ্ছি, যাতে এগুলা শিকড়গুলো বাড়তে পারে। তো এদিকে আমার একটা চাল কুমড়া, এগুলো হচ্ছে শসিন্দা গাছ। তো শসিন্দা গাছগুলো একটু বড় হয়েছে, এগুলো প্রায় বয়স 20-25 দিন হবে। এগুলো সেম, এগুলোকে আমরা ঝাঁটা ধরার জন্য ওই কিছু কঞ্চি ব্যবহার করেছি। আজকে কয়েকদিন কঞ্চিগুলো দেওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে দিতে পারতেছি না। তো আজকে এগুলোকে কঞ্চিগুলা দিয়ে এগুলোকে জালে উঠানোর চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন, আসলে একটার পর একটা কাজ চলতেছে। পুরো পুকুরে আজকে আমরা কাজ করেছি, যেহেতু অনেকদিন বৃষ্টির পরে। এখানে কিছু পুঁইশাকের গোড়া ছিল, তো ওই গোটাগুলোকে পুঁইশাকের বীজ গোটা রোপণ করেছিলাম, এগুলো উঠছে কয়েকটা, কিন্তু বৃষ্টি আর আগাছার কারণে এগুলো বাড়তেছিল না। তো সেই জন্য এগুলোতেও কিছু কচুরিপানা ইউজ করেছি, কচুরিপানা দিয়েছি, যাতে এগুলো ভালোভাবে উঠতে পারে। আসলে নতুন মাটি ফেললে, পুকুরের পাড়ে নতুন মাটি ফেললে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে মাটিগুলো আপনি মিনিমাম 1 থেকে 2 মাস বা 3 মাস আগে যদি ফেলতে পারেন, তাহলে এগুলো বিভিন্ন ধরনের আগাছা বা ঘাস জন্মা এগুলো বসে যাবে। কিন্তু যদি আপনি বৃষ্টির 2-1 দিন আগে মাটি ফেলেন, পুকুরের পাড় বাঁধাই করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি পারবেন না, একটা মাটিও আপনি রাখতে পারবেন না। আমি এখানে প্রায় আরও 1 হাত উপরে মাটি ফেলেছিলাম, পুরো পাটে প্রায় 1 থেকে 1.5 হাত উপর পর্যন্ত মাটি ফেলেছিলাম, কিন্তু এখন আমার পুরো নতুন সব মাটি চলে গেছে। এক্সকেভেটর দিয়ে মাটি ফেলেছিলাম, নতুন সবগুলো মাটি চলে গেছে। এখন শুধু আগে যে পুরাতন পাটটা আছে ওই পাটটাই আছে বাস। তো এইদিকে একটা লেবু গাছ দেখতেছেন, এটার কী অবস্থা, আগাছাগুলো দেখেন, আগাছা একেবারে ভরে গেছে, মানে এগুলো যে বাড়বে এটার কোনো মানে শক্তিই পাবে না। তো সেই জন্য আমি সকাল থেকে লেবু গাছগুলো এবং সব গাছগুলোর আগাছা পরিষ্কার করতেছিলাম, পরিষ্কার করে দিয়েছি। আর এগুলো পরিষ্কার করেও লাভ নাই, এমন অবস্থায় এগুলো দেখা যায় আপনি 5 দিন বা 4-5 দিন, আজকে পরিষ্কার করেছি, 4-5 দিন পর দেখা যাবে যে আবার সে আগাছাগুলো পুরো ভরে গেছে। মানে এগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হবে, প্রতিদিন তো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। আর এটা পরিষ্কার করতে গেলে একটা লেবার রাখতে গেলে ওটার অনেক খরচ। তো দিন শেষে দেখা যাবে যে সবজির দাম নাই, তারপরেও শখের বসে করতেছি, সেই জন্য নিজে পরিষ্কার করতেছি, আর সাথে আমার একটা ভাই ছিল, ও পরিষ্কার করতেছে। তো দুজনে অক্লান্ত পরিশ্রমে পুরো পুকুর পাড়টাই পরিষ্কার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।